এখন ইষ্ট প্রশ্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শপথ ঋত্বিক মানিকলাল শর্মা দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু মাঝে আপনি 30 মিনিট বলুন দাদা। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় গোবিন্দ ধাতুর চরণে আমার অন্তঃকোটি প্রণাম। উপস্থিত আজকের এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ লিঙ্কের গুরু ভাই এবং মায়েদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকেই পূর্বজন্মের সুকৃতির ফলে এই জন্মে পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় পেয়েছি, এটা কিন্তু হাড়ে হাড়ে টের পাই এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তাই শর্মিষ্ঠা মা আজকে আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলেছেন। আমি কিন্তু ইষ্ট প্রসঙ্গ বলতে এটাই বুঝি তার দয়ার কথা, তার লীলার কথা। আমি তার দয়ার কথাই বলার চেষ্টা করব। একটি ঘটনা আপনাদেরকে বলছি। ঘটনাটি ঘটেছিল শ্রী শ্রী বড়দার যখন চোখ অপারেশন হবে তার কয়েক মাস আগে, মাস দুয়েক আগের ঘটনা। এই ঘটনাটা আমাদের স্বর্গীয় কামিনীকান্ত ডেকা গুয়াহাটি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী ছিলেন। ওনার লেখা ঐশী জীবন গ্রন্থে ওই ঘটনাটা উনি লিখেছিলেন। আমিও জানতাম ঘটনাটা। একদিন সন্ধ্যের পর পূজনীয় বড়দির ঘরে বসে আছি আমরা সবাই। তো বড়দি কথা চলে বলছেন, শ্রী শ্রী বড়দার কথা বলছেন, দেখ বাবার তো চোখে দেখতে পান না ভালো করে, কোন ডাক্তার দেখাবেন সেটা ভাবছেন, কাকে দেখাবেন কাকে না। কিন্তু জানিস তিনি 3 লোক, স্বর্গ মর্ত পাতাল, প্রতিটি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দেখতে পারে। তারই একটি ঘটনা বললেন। প্রতাপগঞ্জ বলে একটা জায়গা ছিল, সেখানকার একজন স্কুল শিক্ষক, নাম ছিল তার গোপাল চক্রবর্তী। তো তিনি স্কুলে শিক্ষকতা করতেন। একটা সময় দেখা গেল তার বাঁ হাতে চর্মরোগের সৃষ্টি হলো। চর্মরোগ আপনারা জানেন ভালো করে, আমরাও জানি, সংক্রামিত রোগ, সংক্রমণ তাড়াতাড়ি হয়। তিনি অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছেন, কমছে না, দিনেকে দিন সেটা বেড়েই যাচ্ছে। শেষ পর্যন্ত গুয়াহাটি মেডিকেল কলেজের আমাদের গুরু ভাই ডক্টর খগেন্দ্র বড়ুয়াকে দেখিয়েছেন, তাও কমেনি। কলকাতা গেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কমার তো নামই নেই। দিনের পর দিন তার সেই মাংস পড়তে শুরু হয়েছে। তার ক্লাসে ছাত্ররা যেতে ভয় পায়, যেহেতু এটা মানে বাজে রোগ হয়েছে তার। তো তার স্কুলের হেডমাস্টার মশাই গোপালদাকে বললেন যে, গোপাল বাবু আপনি একটা কাজ করেন, ভালো ডাক্তার দেখান কলকাতা গিয়ে, কিছু টাকা পয়সা লাগলে আমি আপনাকে সাহায্য করব। আর যদি তা না করতে চান তাহলে এক কাজ করুন, আপনার গুরুদেব আছেন তো দেওঘরে, তার কাছে গিয়ে নিবেদন করেন। শুনেছি আপনাদের গুরুদেব নাকি খুব ভবিষ্যৎ জানেন, সবকিছু জানেন, তিনি সব সমস্যার সমাধান করে দেন। তখন উনি কিছু গুরু ভাইদের সঙ্গে যুক্তি পরামর্শ করলেন, করে দেওঘর গেলেন। দেওঘরে গেছেন, পূজ্যপদ দাদার সঙ্গে দেখা হয়েছে, দাদাকে নিবেদন করেছেন। দাদা বললেন যে কাল সকালে প্রার্থনার পরে আমি যখন বাবার ওখানে বসে থাকবো, তখন আপনি গিয়ে প্রণাম করে দাঁড়াবেন ওখানে, আমি তখন বাবাকে বলবো। তারপর দিন যথারীতি প্রার্থনার পর গোপালদা শ্রী শ্রী বড়দার সামনে গিয়ে প্রণাম করে হাঁটু করে বসে আছেন। তখন পূজ্যপদ দাদা শ্রী শ্রী বড়দাকে বলছেন যে, বাবা ইনি গোপালদা প্রতাপগঞ্জ থেকে এসছেন, তার শরীরে একটা মারাত্মক রোগ হয়েছে, সমস্ত শরীর পচে যাচ্ছে। শ্রী শ্রী বড়দা শুনে বললেন, জিজ্ঞেস কর ওর বাড়িতে ঠাকুরঘর আছে কিনা, যদি না থাকে একটা ঠাকুরঘর বানাতে বল।
কোথায় তিনি কোন ডাক্তার দেখাবেন, কাকে দেখাবেন, কি ওষুধ খাবেন, কিছু বলছেন না। না বলে সোজাই বলে দিলেন একটা ঠাকুরঘর বানাতে বল। তো গোপালদা বলছেন পুজোদের দাদাকে, বলছেন আগে আমার তো বাড়িতে ঠাকুরঘর আছে। পুজোদের দাদা বললেন বাবা বলেছেন আপনাকে ঠাকুরঘর বানাতে, তার অর্থ হচ্ছে একটা ঠাকুরের মন্দির বানানো শুরু করেন আপনি। উনি দেওঘর থেকে ফিরে গ্রামে গেলেন, গিয়ে তার কিছু জমি জমা ছিল বিক্রি করে মন্দিরের কাজ শুরু করলেন। মন্দিরের কাজ যত শুরু করেন, যত দিন যায় তত এদিকে তার রোগটা সারতে শুরু হচ্ছে, ধীরে ধীরে শুকোতে শুরু হয়েছে। সেই মন্দির যখন শেষ হলো, তিনি দেওঘরে এলেন, সম্পূর্ণ সুস্থ তখন তিনি। দেওঘরে এসে পুজোবদ্ধ দাদার মাধ্যমে শ্রী শ্রী বড়দাকে নিবেদন করলেন যে আগে মন্দিরের কাজ কম সম্পূর্ণ হয়েছে, আপনি দয়া করে যদি উদ্বোধন কে করবেন, কবে হবে নির্ধারিত করে দেন। শ্রী শ্রী বড়দা তখন গুয়াহাটি মন্দিরের পুরোহিত প্রিয়নাথ দেব শর্মাকে নির্দেশ দিলেন সেই মন্দির উদ্বোধন করার জন্য, এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেল তার দয়াতে। অনেক দিন পর শ্রী শ্রী বড়দা কথা প্রসঙ্গে এই গোপালদার কথা উঠেছে, তো সবাইকে বলছেন জানিস এই গোপাল চক্রবর্তী আগের জন্মে একটা সমুদ্রের পাড়ে থাকতো। তো একদিন সমুদ্রে স্নান করতে গেছে, ওকে হাঙ্গর ধরে কামড়ে দিয়েছে। হাঙ্গরের কামড় খেয়ে প্রাণে বেঁচে তো এসে গেছে, তারপরে ওর থেকে ইনফেকশন হয়েছে, একদিন সে মারাই গেল। যে বয়সে মারা গিয়েছিল সেই বয়সে এই জন্মে যখন সেই বয়সে পৌঁছেছে তখন তার সেই রোগ আবার হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী মানে অতীতের কথা তিনি বলে দিলেন, তাই তিনি দ্রষ্টা পুরুষ। আমি আমার জীবনের একটি ঘটনা বলছি। আমি দেখেছি পরম দয়ালকে মাথায় নিয়ে যারা চলে তাদের দুর্বার গতিতে তাদের গাড়ি চলে, দুর্বার গতিতে। একটা সময় আমার হাতে টাকা পয়সা নেই, ঠাকুরের দয়ায় একটা ব্যবসা শুরু করতে যাব, 50,000 টাকার দরকার। কিন্তু পরদিনই আমাকে 50,000 টাকা নিয়ে গুয়াহাটি যেতে হবে, গিয়ে কোম্পানিতে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, দিলে আমি কিছু সিলিন্ডার নিয়ে আসবো, আমার মেডিকেল অক্সিজেনের ব্যবসা, সিলিন্ডার নিয়ে আসতে পারবো, ব্যবসা শুরু করতে পারবো। আমার কিন্তু সবসময় একটা অগাধ বিশ্বাস ছিল তার উপরে পরম দয়াল। আমার জীবনে অনেক অনেক ঘটনা আমি দেখেছি। আমি বিশ্বাস করি যে তিনি ছাড়া আর কোনো গতি নেই, তিনি ছাড়া কিছু হয় না, হতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার পকেটে একটাও টাকা নেই। 2-3 জন অদীক্ষিত বন্ধু বান্ধব ছিল, ওরা জানতো যে আমার ঠাকুরের ক্ষমতা কি। তোদের একজনের কাছ থেকে আমি 1,500 টাকা ধার করেছিলাম। তো তখন আমাদের এখানে মকপ্রেমে আমি থাকতাম, মকপ্রেম বলে একটা জায়গা না, আমি যেখানে এখন থাকি তার থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে, ওখানে আমি থাকতাম আমার মাসতুতো বোনের বাড়িতে। তো ওদের ছোট্ট ঘর, ওখানে সৎসঙ্গ দেওয়ার পরিস্থিতি নেই। এর পাশেই ছিল আমাদের এক ঋত্বিক দাদার বাড়ি, ধ্রুবনাথ যোশীদা। ওই 1,500 টাকা ধার করে উনার বাড়িতে আমি একটা সৎসঙ্গ দিলাম। তা আমার ওই যে অদীক্ষিত বন্ধুগুলি উনি বারবার বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তোর পকেটে নাই টাকা, তুই এদিকে গাড়ি ঠিক করেছিস কাল সকালে 5টার সময় গুয়াহাটি যাবি, তাও আবার 50,000 টাকার প্রয়োজন, কোথেকে আসবে তোর, কে দিবে তোকে? আর তুই এর মধ্যে আবার আমার কাছ থেকে 1,500 টাকা ধার করে তুই সৎসঙ্গ দিচ্ছিস ঠাকুরের, তো ঠাকুর কি এত ক্ষমতার এত ঠাকুরের? আমি তখন বুক ফুলিয়ে বললাম তোরা জানিস না আমার ঠাকুরের ক্ষমতা কি, তোরা শুধু দেখে যা। সৎসঙ্গ শেষ হয়েছে, রাত 10টা নাগাদ একটা গাড়ি নিয়ে আমি আমার এখন যেখানে ব্যবসার অফিসটা ঠিক ওর পাশেই আমাদের এক গুরুভাই থাকতেন, তার নাম হচ্ছে শঙ্কু চৌধুরী, তার ফ্যাব্রিকেশনের ব্যবসা, আমাকে ভীষণ ভালোবাসতো। হঠাৎ তার কথা মনে পড়লো, আমার মনে পড়েনি, তিনি পরবর্তীতে আমাকে মনে করিয়ে দিয়েছেন। আমি রাত 10:30টার সময় তার বাড়িতে পৌঁছেছি।
দেখলাম গ্রিল বন্ধ, গেট বন্ধ, দরজায় কড়া নাড়লাম। উনি ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করছেন, মানিকদা কি হয়েছে, কিছু খারাপ কিছু হয়েছে নাকি? আমি বললাম, না দাদা কিছু না। এত রাত্রিরে আপনি আমার বাড়িতে? আমি বললাম, দাদা শুনেন, কাল সকালে না আমার 50,000 টাকার দরকার। কাল সকালে গুয়াহাটি যাব, ওই টাকাগুলো নিয়ে যেতে হবে আমাকে। তো আপনি টাকাগুলো রেডি রাখবেন, আমি সকালে এসে নিয়ে যাব। যেন এমন ভাবে বলছি যেন আমি ওনার কাছে টাকা রেখেছি জমা। উনিও হাসছেন, হেসে আমাকে বলছেন, দাদা কিছু মদ টদ খেয়েছেন নাকি, নেশা টেশা কিছু করে এসছেন? না দাদা, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি সকালবেলা আসবো বলে ওখানে আর দাঁড়াইনি, আমি চট করে বেরিয়ে বাড়ি চলে গেছি, গিয়ে শুয়ে পড়েছি। ভোরবেলা 5টার সময়, ঠিক সময় মতো জিপ ট্রেইলার ড্রাইভার এসছে। আমি ওকে নিয়ে শঙ্কুদার বাড়িতে গেছি, গিয়ে কলিং বেল টিপেছি। উনি উঠে দেখলাম স্লিপিং গাউন পরা, একটা খবরের কাগজে মোড়া প্যাকেট আমাকে গ্রিলের ফাঁক দিয়ে হাত দিয়ে এগিয়ে দিয়ে উনি আমার হাতে দিয়ে আবার চলে গেলেন, গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি সেই প্যাকেটটা নিয়ে গাড়িতে উঠে, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি খুলে দেখছি 100 টাকার 5টা বান্ডিল। গেছি, গিয়ে তো জমা টমা দিয়ে সিলিন্ডার নিয়ে সেই তো শুরু হয়ে গেছে আমার ব্যবসা। সেই টাকা 3 বছর পরে আমি তাকে শোধ করেছিলাম, এবং বছর 5 পরে আমি কোনো এক সোর্সে জানতে পেরেছিলাম ওই শঙ্কু চৌধুরী, আমি যখন গিয়ে ওনার বাড়ি থেকে ফিরে আমার বাড়িতে চলে গেছি, উনি তখন অন্য একজন ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে 3 টাকা সুদে সেই টাকাটা নিয়ে এসছেন, এনে রেখেছিলেন। সকালবেলা আমি আসার সঙ্গে সঙ্গে সেই টাকাটা দিয়ে দিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, দাদা আপনি সুদে টাকাটা এনেছেন, আমাকে বললে তো আমি সুদটাও দিয়ে দিতাম। উনি কিছু বললেন না, শুধু বললেন, আপনার তো কাজ হয়েছে, আপনার আবার ওসব চিন্তা করার দরকার নেই। তো এইভাবে আমি আমার জীবনে আমি অনেকবার দেখেছি। এখানে উপস্থিত আছেন আমার প্রাণের মানুষ, আমার অন্তরঙ্গ সহকর্মী রমেশ চন্দ্র পাল এসপিআর। তাকে দেখেছি তিনি কত কষ্ট করে দিনের পর দিন তার 5টি সন্তানকে মানুষ করেছেন। খুব কষ্টে তার দিনাতিপাত হতো, কিন্তু তাকে দেখতাম রোজ মন্দিরে আসছেন, একদিনও মিস করেনি। আজকে তার 3 মেয়েকে বিয়ে দিলেন, 2 ছেলে ঠাকুরের ঋত্বিক, 2টো হীরের টুকরো, 2 জায়গায় বাড়ি করেছেন। গত পরশুদিন আমরা গুয়াহাটিতে গেছিলাম একটা সৎসঙ্গে, ফেরার পথে ওনার গুয়াহাটি মন্দিরের পাশেই ফ্ল্যাট কিনেছেন, 50-60 লক্ষ টাকা দিয়ে ছেলেরা কিনেছে। আজকে তিনি রাজার মতো আছেন। শুধু ওই যে তাকে মাথায় নিয়ে কোনোদিন তাকে ভুলে থাকেননি, তাকে সঙ্গে করে রেখেছেন। তার 2 ছেলেকে দাদাই বিয়ে ঠিক করে দিয়েছেন। এই হলো, ঠাকুরকে মাথায় রেখে চললে আমাদের কোনো কিছু চিন্তা করতে হয় না। আমরা যত বেশি অন্যের মঙ্গল চিন্তা করব, ঠাকুর কিন্তু আমার মঙ্গল তিনি চিন্তা করবেন। এই 2-3 দিন আগের ঘটনা বলছি, যে ঠাকুরকে মাথায় নিয়ে চললে পরে কি করে কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না। ডক্টর স্বপন সরকার বলে একটি ছেলে, হোমিওপ্যাথিক ডাক্তার, তো ও শিলংয়ে এক জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, ইন্টারভিউতে ডেকেছে। তো আরেকজন গুরু ভাই ত্রিপুরা থেকে আমাকে ফোন করে বলছে, দাদা এরকম এরকম ওই একটি ছেলেকে পাঠাচ্ছি, ওকে একটু, অত চেনে না, কোনোদিন শিলংয়ে আসেনি, ওকে একটু ব্যবস্থা করে দেবেন, কিভাবে কোথায় যেতে হবে না যেতে হবে। আমি বললাম ঠিক আছে আসো। ওকে মন্দিরে থাকার ব্যবস্থা করে দিলাম, খাওয়ার ব্যবস্থা করে দিলাম, গাড়ি ঠিক করে দিলাম, ও যেখানে ইন্টারভিউ হবে ওখানে গেল, 2 দিন আমাদের গুরু ভাইরা নিয়ে গেল। ও যে কিভাবে যে প্রশংসা করতেছে, মানে মুখ ভরে বলছে, দাদা সৎসঙ্গ যে এরকম হয় জানতাম না কোনো। যাওয়ার পথে এয়ারপোর্টে মিনিস্টারের ছেলে আমাদের মনু বলে একটা ছেলে, ওকে বললাম, বাবা তুই একটু ওকে ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম। এই যে সম্পর্ক কাকে নিয়ে, এই যে একটা গান আছে না, जो मेरे प्रीतम को प्यार करे वही मुझे प्यारा लगे রে, সত্যি তাই।
আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করছি। এই ঘটনা আপনারাও শুনেছেন অনেকে। বর্তমান আচার্যদেবের 100 দিনের দীক্ষা পরিক্রমাতে বেরিয়েছেন। তো মালদা আমৃতি মন্দিরে এসছেন। ওখানে এক গুরু ভাই আমাদের, তিনি কলকাতায় উকালতি করতেন, পেশায় উকিল ছিলেন। তার 2 মেয়ে, বড় মেয়েও উকালতি প্র্যাকটিস করছে, আর ছোট মেয়ে কলকাতায় একটা কোচিং ইনস্টিটিউটে পড়ছিল। তো একদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ওর মাথার খুলি পেছন দিকে পুরো খুলি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আহত অবস্থায় পড়ে আছে। ওরই স্কুলের এক স্টুডেন্ট দেখতে পেয়ে ওকে হসপিটালে নিয়ে গেছে। 6 মাস থেকে কমাতে আছে। তো উনি তো মেয়ের বাবা, তো উনি যখন খবর পেয়েছেন যে বর্তমান আচার্যদেব উনি 100 দিনের দীক্ষা পরিক্রমার কাজে মালদা মন্দিরে, আমেঠি মন্দিরে আসছেন, উনি নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি হয়তো ওনাকে অ্যালাউ করেনি, বা পরিবেশ তাকে সম্ভব হয়নি আচার্যদেবকে, বর্তমান আচার্যদেবকে নিবেদন করা। উনি গেটের পাশে বসে কাঁদছেন। তো আরেকজন গুরু ভাই ওনাকে দেখে জিজ্ঞেস করছে, দাদা আপনি কাঁদছেন কেন? তখন উনি ওনার সব ঘটনা বললেন। উনি বললেন, ঠিক আছে আপনি এক কাজ করুন, আমি একটু খবর নিয়ে জানি কি হবে, কিভাবে নিবেদন করা যায়, সেটা জেনে আপনাকে জানাচ্ছি। উনি জানতে পারলেন যে আজকে রাত্রিরেই বাবাইদা গঙ্গারামপুর মন্দিরে হল্ট করবেন, আর পরদিন সকালবেলা উনি শিলিগুড়ি চলে যাবেন। তো উনাকে নিয়ে উনি কি করলেন, গঙ্গারামপুর চলে গেলেন। তো গিয়ে বর্তমান আচার্যদেবকে নিবেদন করলেন যে আগে এরকম রকম ব্যাপার, আপনি যে দয়া করে একটু আশীর্বাদ করেন, কি করতে হবে, কি করলে রক্ষা পাবে। তো বর্তমান আচার্যদেব ওনাকে বললেন, আপনি ডক্টর সদাপ্রিয় বসুকে চেনেন, শুনেছেন নাম? বলে আগে না। আপনি 68 সূর্যসেন স্ট্রিটে যাবেন, ওখানে অমর কারারকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে সদাপ্রিয় বসুর নাম্বার নিয়ে ওনার সঙ্গে কথা বলবেন, তারপর উনি যেরকম বলেন সেরকম করবেন। তো ঠিক সেরকমই যথারীতি উনি 68-এ গিয়ে অমর কারারদার কাছ থেকে সদাদার নাম্বার নিয়ে সদাদার সঙ্গে যোগাযোগ করলেন। সদাপ্রিয়দা বললেন যে আমি মালদাতে ট্রান্সফার হয়েছি কিছুদিনের জন্য, ঠিক আছে আমি যাব কালকে। তো পরদিন উনি গেলেন হসপিটালে। মেয়ে তো কোমাতে আছে। তো সদাপ্রিয়দাও গেছেন, আর ডাক্তাররা কিন্তু জবাব দিয়ে দিয়েছে যে কোনো চান্স নেই বাঁচার, 6 মাস থেকে কমাতে আছে, এই রোগী তো বাঁচার কথাই না। সদাপ্রিয়দা মেয়েটির পায়ের বুড়ো আঙ্গুল ধরে প্রায় 40 মিনিট নাম করলেন ওখানে দাঁড়িয়ে। 40 মিনিট পর দেখলেন মেয়েটির পায়ের কড়ে আঙ্গুলটা নড়ছে। তখন উনি মেয়ের বাবাকে বললেন, আপনার মেয়েকে একটু ডাকুন তো। তো উনি বর্ষা বর্ষা বলে ডাকছেন, ও রেসপন্স করলো। এই রেসপন্স করাতে সবাই তো ওখানে যারা যারা ছিল তখন ওরা সব ভিড় করতে শুরু করেছে, কি ব্যাপার, একটা একটা কমা এতদিন থেকে কমাতে ছিল, সেই মেয়েটা কি করে এখন প্রাণ ফিরে পেল, উনি কে? সদাদাকে ঘিরে এখানে লোকজন ঘিরে। তার যে দয়া, তার যে ঐশী দয়া প্রতিনিয়ত কিন্তু আমাদের উপর বর্ষাচ্ছে। আমি তো মনে করি আজকে মন্দির থেকে আসার পথে আমাদের গুরু ভাই রাখাল বলেই ডাকি, ওর নাম, ভালো নাম সুদীপ দাস, ও অনেক ঘটনা বলছে যে কাকু আমি না মনে হয় যেন আমার আশেপাশে ঠাকুর ঘোরাফেরা করেন সব সময়। আমি বললাম, ওই যে তুমি চিন্তা করো, ঠাকুরের নাম করো, অজপা নাম করলে তাই হয়। আমার সময় হলে একটু বলবেন মা। পূজনীয় আর অবিন দশ বাবুর একটি আর গল্প, 10 মিনিট বলুন। পূজনীয় অবিন বাবুর একটি ঘটনা বলছি। পূজনীয় অবিন বাবু, এক মা বাবা তাদের ছেলে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, উনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন একটি মেয়েকে সে ভালোবাসে, এবং সেই মেয়েটি বিয়ে করলে সেটা প্রতিলুম হবে, ওর মা বাবা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সেই ভেবে ছেলেকে নিয়ে দেওঘরে গেছেন। তো গিয়ে পূজনীয় অবিনবাবুকে নিবেদন করেছেন। পূজনীয় অবিনবাবু শুনে ছেলেকে বলে, আই যা,
আনন্দবাজারে খেয়ে রাত্রিরে শুয়ে পড়, আর কাল সকালে কিছু না খেয়ে আসিস। তো পরদিন সকালবেলাও কিছু না খেয়ে এসছে। ওকে বলছেন তুই ওখানে অপেক্ষা কর, আমি আসছি। ওকে সস্ত্রয়নী দিয়ে দিই। সস্ত্রয়নী দেওয়ার পর ওকে বললেন, তুই যে মেয়েটিকে ভালোবাসিস, তুই যে সস্ত্রয়নী নিয়েছিস, ফোন করে বলতো। ও পূজনীয় অবিনবাবুর কথা শুনে ওর প্রেমিকাকে ফোন করলো, জানো আমি দেওঘরে এসেছি বাবা মার সঙ্গে, আমাকে পূজনীয় অবিনবাবু সস্ত্রয়নী দিয়েছেন, আমি আর কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না। মেয়েটি তো খেপে লাল, তোমার এত বড় স্পর্ধা, আমাকে না বলে তুমি এই নিরামিষ খেতে শুরু করেছো, কি সব, এসব এসব চলবে না। তো এই রিপ্লাইটা সে পূজনীয় অবিনবাবুকে সঙ্গে সঙ্গে বললো, আগে এরকম এরকম বলেছে। তখন পূজনীয় অবিনবাবু বলছেন, তুই আজকে তুই এই কাজটা করেছিস, ও তোর উপরে খেপে গেছে, কালকে তো তোর মা বাবাকে ছুড়ে ফেলে দেবে, তো তুই কি করবি ঠিক করেছিস। বলছে, আগে দাদা আপনি রক্ষা করে দেন। পূজনীয় অবিনবাবু লম্বা হয়ে পড়েছে, বলছে, দাদা আমাকে রক্ষা করেছেন আপনি। এইভাবে তিনি প্রতিনিয়ত আমাদের রক্ষা করেন ছেলে পেলেদের। আজকে লক্ষ লক্ষ ছেলেরা, লক্ষ লক্ষ ছেলেরা, যদি পূজনীয় অবিনবাবু না থাকতেন, এই লক্ষ লক্ষ ছেলেগুলি ড্রাগ খেত, মদ খেত, সিগারেট খেত, খেয়ে পথে ঘাটে পড়ে থাকতো। আবার আরেকটি গুরুভাই ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ও কাস্টম ইন্সপেক্টর ছিল, ল্যান্ড কাস্টমে, ভালো বেতন পেত, উপরি পাওনাও ছিল। রোজ মদ খেত, এত মদ খেত, মদ খেতেও পয়সা লাগতো না, কারণ কাস্টমে চাকরি করে তো, সুতরাং মদও খুবই পেত। রোজ খেয়ে, কিন্তু ঠাকুরের ইষ্টপ্রীতি করতো, ঠাকুরের দয়া বুঝতো, কিন্তু মদ তাকে ছাড়তে পারত না। এই হেমকবি, অনেকটা হেমকবির মতো। তো আমি একদিন মন্দিরে যাচ্ছি, একদিন দেখি রাস্তার পাশেও পড়ে আছে, ড্রেনের মধ্যে পড়ে কাতরাচ্ছে। ওকে কাঁধে তুলে একদম সোজা মন্দিরে নিয়ে গেছি, নিয়ে 7 দিন ওকে মন্দিরে রাখলাম, গেস্ট হাউসে। এই পরশুদিন ও ফ্ল্যাট কিনেছে, ওই যেখানে গেছিলাম সৎসঙ্গে, ওখানে, ওর নাম অজয় চন্দ্র। তো বলছে, দাদা মনে আছে আমাকে কাঁধে করে নিয়ে আপনি মন্দিরে রেখেছিলেন, আজকে আমি মদ খাই না, আজকে আমি সস্ত্রয়নী হোল্ডার, পরম পিতাকে মাথায় নিয়ে আমি খুব সুখে আছি দাদা। তো এইভাবে প্রতিটি মানুষের জীবনে তিনি তিনি তো পরশ পাথর, তার স্পর্শ পেলেই লোহাও সোনা হয়ে যায়। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, উপস্থিত সবাই মঙ্গল প্রার্থনা করে পরম পিতার আতুল চরণে সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটাই চাই। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা আজকে আমার শ্রদ্ধেয় দাদার কাছ থেকে শুনলাম। পূর্বজন্মের স্বীকৃতির ফলে তার চরণে আসা যায়। শিশি ঠাকুর, শিশি বর্দার এবং আচার্যদেব এবং অবিন দাদার কথা আমাদের শোনালেন, আমরা সমৃদ্ধ হলাম। শিশি বর্দা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি দেখতে পেতেন। গোপাল চক্রবর্তী দাদার পূর্বজন্মে হাঙ্গরের কামড়ে মারা গিয়েছিলেন এবং পরবর্তী জন্মে যে কি করে তার দয়ায় সুস্থ হয়ে উঠলেন তার ঘটনা বললেন, এবং শ্রী আচার্যদেব দাদার, অবিন দাদার ঘটনা বলে এবং নিজের জীবনের ঘটনা বলেও আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। তারা যে 10টা পুরুষ, সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু শুধু বিশ্বাস আর ভরসা যদি থাকে, তিনি আমাদের রক্ষা করেন। খুব সুন্দর আলোচনা শুনিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের আমার আতুল চরণে। আবারও আসবেন, তার কথা শুনি, তার প্রতি তন্মুখ করে তুলবেন। জয় গুরু।